জননাগরিকের নাম তালিকা থেকে বাদ দেওয়া চলবে না। বিক্ষোভ চলছে, জননাগরিকের নাম তালিকা থেকে বাদ দেওয়া চলবে না। বিক্ষোভ চলছে, জননাগরিকের নাম তালিকা থেকে বাদ দেওয়া চলবে না। বিক্ষোভ চলছে, জননাগরিকের নাম তালিকা থেকে বাদ দেওয়া চলবে না। বিক্ষোভ চলছে, জননাগরিকের নাম তালিকা থেকে বাদ দেওয়া চলবে না। বিক্ষোভ চলছে, জননাগরিকের নাম তালিকা থেকে বাদ দেওয়া চলবে না। বিক্ষোভ চলছে, জননাগরিকের নাম তালিকা থেকে বাদ দেওয়া চলবে না। এসআইআর প্রক্রিয়ায় হয়রানির অভিযোগে বৃহস্পতিবার জেলাশাসক করগণ অভিযানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ল এসইউসিআইসি এর কর্মী সমর্থকরা। এদিন তারা মিছিল করে জেলাশাসক করণের সামনে পৌঁছালে পুলিশ তাদের মিছিল আটকায়। তারা জেলাশাসক করণের গেট ঠেলে ভেতরে প্রবেশ করে। এরপর তাদের সঙ্গে ধস্তাধস্তি বাধে পুলিশের। তাদের অভিযোগ এসআইআরে ভুলভাবে 1 কোটির ওপরে নাম বাদ দেওয়া হয়েছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের নাম কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। যাদের নাম বিচারাধীন নাগরিকত্বের প্রশ্ন দেখা দিয়েছে, এদিন জেলাশাসকদের করণের সামনে তাদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। ফলে পুলিশের সঙ্গে ঝামেলা হয়েছে জানান আন্দোলনকারীরা। পাশাপাশি আন্দোলন করণের সমস্যার সমাধান হবে বলে জানান এসইউসিআইসি নেতা অসিত দে। পাশাপাশি তিনি জানান স্মারকলিপি দিয়েই তারা জেলাশাসকের করণ থেকে যাবেন, তার আগে যাবেন না। বিক্ষোভ চলছে, প্রতিরোধ চলছে, বিক্ষোভ চলছে, জননাগরিকের নাম তালিকা থেকে বাদ দেওয়া চলবে না। আন্দোলন চলছে, বৈধ নাগরিকদের হয়রানির বিরুদ্ধে বিক্ষোভ চলছে, প্রতিরোধ চলছে, বিক্ষোভ চলছে। আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে। আমরা কি হয়েছিল বিষয়টা কি হচ্ছে আপনারা জানেন যে 1,20,00,000 লোকের নাম কারো নাম ডিলিট করা হয়েছে, কাকে বিচারাধীন রাখা হয়েছে। আপনার এর মধ্যে দেখেছেন যে বাবার নিজের নাম আছে, বাবার নাম হচ্ছে তার গ্রামের নাম, তা সত্ত্বেও তার অনুমোদন হয়ে গেছে। অথচ আমরা লক্ষ্য করেছি যারা নাকি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, মতুয়া সম্প্রদায়ের মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ, এরকম 1,20,00,000 মানুষের নাম একদম একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যাদের
অনেকে 2002 এর তালিকায় নাম আছে, বলেছিল যাদের 2002 এর তালিকায় নাম থাকবে কারো নাম বাদ দেওয়া হবে না, কিন্তু আমরা দেখলাম 2002 এর তালিকায় নাম থাকা সত্ত্বেও তাদের অনেকের নাম বিচারাধীন করে দেওয়া হয়েছে এবং কারো কারো নাম কেটে দেওয়া হয়েছে। কতগুলো খুব মাইনর ব্যাপার, চন্দ্র থাকবে কি থাকবে না এইসব নিয়ে ওই লজিস্টিক অ্যাপ্রোচের নামে তারা সমস্ত বিচারাধীন করেছে, কিছু নাম কেটে দিয়েছে, আপনারা জানেনই সমস্ত। ফলে এর ফলে যে আশঙ্কাটা সৃষ্টি হয়েছে, এই যে মানুষদের নাম ডিলিট করে দেওয়া হলো এবং বিচারাধীন প্রক্রিয়া রাখা হলো, যাদের অনেকের নাম উঠবে না, ফলে এই মানুষগুলো আগামী দিনে তাদের নাগরিকত্ব থাকবে কি থাকবে না এই প্রশ্ন দেখা দিয়েছে। কারণ আমরা আসামে লক্ষ্য করেছি এই প্রক্রিয়াতেই তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে এবং ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে। আপনার অতি সম্প্রতি দেখেছেন, শেষ কথা আমার, অতি সম্প্রতি দেখেছেন যে ওই বিচারাধীন বিষয়গুলো তারা আজকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে করাচ্ছে এবং এখানে কিন্তু গতকালের যে কথা যে যদি যেগুলো সমাধান নিষ্পত্তি হবে না তাদের ট্রাইব্যুনালে যেতে হবে। ট্রাইব্যুনালে যেতে হলে 20,000 টাকা পার হেড লাগবে, মিনিমাম 20,000 টাকা। এই গরিব মানুষগুলো ট্রাইব্যুনালে যেতে পারবে? এই প্রক্রিয়াতে এদেরকে চূড়ান্ত সীমাহীন হয়রানি এবং এদের নাম কেটে দেওয়া এবং এই প্রক্রিয়াতে বিজেপির নির্দেশে আপনার এই যে নির্বাচন কমিশন এবং যাকে সমস্ত বিচারের প্রক্রিয়া থেকে এই গভর্নমেন্ট সরিয়ে রেখেছে, এই করে তারা এই পেছনে দরজা দিয়ে নির্বাচন জিততে চাইছে এবং মানুষের মধ্যে একটা চূড়ান্ত বিভেদ সৃষ্টি করতে চাইছে। আজকে আমরা ঢুকতে চেয়েছি, পুলিশ ঢুকতে দেয়নি, ফলে আমরা বলেছি না আমরা সবাই ঢুকবো, ফলে আমরা তখন আমরা গেটটা আপনারা ওদের পুলিশকে সরিয়ে দিয়ে আমরা এখানে এসছি। হ্যাঁ, আমাদের ঝামেলা হয়েছে কারণ তারা সরকারি নির্দেশে আটকাতে চাইছে, কিন্তু আমরা যেটা বলতে চাইছি যে এরা আগামী দিনে এই যে প্রায় লক্ষ লক্ষ লোক মানুষের নাম কাটা যাবে, তারা কিন্তু রাস্তায় থাকবে, সেদিন পুলিশ কোথাও কিছু আটকাতে পারবে না, এই জায়গায় যাবে। ফলে আমরা সেই আন্দোলন যাতে গড়ে ওঠে তার জন্য আপনাদের এই মাধ্যমে আমরা মানুষের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা সবাই রাস্তায় নেমে আসুন এবং আস্থাতেই আন্দোলনের মধ্য দিয়ে এই সমস্যার সমাধান করার জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করুন। এখানে কতক্ষণ চালাবেন? আমরা গিয়ে ডেপুটেশন দেবো, ডেপুটেশন দেওয়ার পরে তারপরে আমরা আঞ্জালি নিয়ে গেছে আর বহু মানুষ এবং যারা বিহলো তাদেরও অনেককে প্রেশার ক্রিয়েট